চলন্ত দার্জিলিং মেলের এসি কামরায় ছিনতাই, ভোর রাতে এসি বগি থেকে ব্যাগ ছিনিয়ে ঝাঁপ, নিরাপত্তার গাফিলতির অভিযোগ। এসি কামরাতেও নেই রেল পুলিশের নজর, ভাড়া বাড়ছে, নিরাপত্তা নেই, প্রশ্ন কিন্তু উঠছে। চলন্ত দার্জিলিং মেলের এসি কামরা থেকে ছিনতাই, যেমনটা অভিযোগ উঠছে যে নিরাপত্তার গাফিলতি তুলছেন যাত্রীরা। দার্জিলিং মেলের এসি কামরায় ছিনতাইয়ের ঘটনা, ভোর রাতে এসি বগি থেকে ব্যাগ ছিনিয়ে ঝাঁপ, নিরাপত্তার গাফিলতির অভিযোগ। এসি কামরাতেও নজর নেই রেল পুলিশের, ভাড়া বাড়ছে একদিকে, পাশাপাশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে চলন্ত দার্জিলিং মেলের এসি কামরায় ছিনতাইয়ের অভিযোগ এবং সেক্ষেত্রে যাত্রীরা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জগন্নাথ, ঠিক কি খবর রয়েছে এই বিষয়ে? দেখো, তোমাকে বলে রাখি যে দার্জিলিং মেলে যখন ফিরছিল ডোমজুড়ে 19 জনের একটা প্রতিনিধি দল, তখনই ঠিক বর্ধমান স্টেশনের কাছে হঠাৎ করে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে এবং ট্রেন দাঁড়ানোর পর যেটা যায় B1 কামরায়, এনজিপি থেকে তারা উঠেছিল, তারা আসবে শিয়ালদা স্টেশনে। এই আচমকায় দুষ্কৃতীরা ওঠে এবং মহিলার ব্যাগ ছিনতাই করে নিয়ে পালায়, যেখানে প্রায় 50,000 টাকার মতন মূল্যবান মোবাইল এবং আধার কার্ড, ভোটার কার্ড, মূল্যবান জিনিসপত্র ছিল। তবে যেটা বারবার অভিযোগ উঠছে যে এই দূরপাল্লার ট্রেনে শীততাপ নিয়ন্ত্রিত কামরায় দুঃসাহসিক ছিনতাই, এখানে কোনো রকম ভাবে আরপিএফ এর দেখা নেই, অর্থাৎ পুলিশ পহরা ছিল না। যার ফলে কেনই বা বর্ধমান স্টেশনে খানিকটা ট্রেন ছিল স্টেশনের মধ্যে, খানিকটা ছিল বাইরে, যেটা জানাচ্ছে। এবং পুলিশের যে রেল পুলিশের যে সহযোগিতা করা সেটাও করেনি। তবে গতকালকে শিয়ালদা স্টেশন তারা লিখিত অভিযোগ জানিয়েছে, ডোমজুড়ে 19 জন প্রতিনিধি গেছিল দার্জিলিং এ বেড়াতে, তারাই ক্ষোভ প্রকাশ করছে যে রেলের তরফ থেকে এইভাবে যে শীততাপ নিয়ন্ত্রিত কামরা B1 এ কিভাবে দুষ্কৃতীরা ঢুকলো এবং ছিনতাই করে নিয়ে পালিয়ে গেল, চলন্ত ট্রেন থেকে নেমে পালিয়ে গেল, কোন রকম ভাবে তাদের ধরা তো দূরের কথা, এই যে যাত্রীরা তারা এত টাকা টিকিট কেটে ট্রেনের টিকিট কেটে গেছিল, তাদের তো কোনো রকম সহযোগিতা করায়নি, অসহযোগিতা করা হয়েছে, সেটাই বারবার জানাচ্ছে। অর্থাৎ ক্ষোভে ফেটে পড়ছে এই ডোমজুড়ের বাসিন্দারা। ধন্যবাদ জানাবো জগন্নাথ।